হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা নিয়ে আসছি আবার একটা ভিডিও, ঘরে বসে কিভাবে জিলেপি তৈরি করব। আসুন আমরা দেখে নিই ঘরে বসে কিভাবে জিলেপি তৈরি করি। জিলেপি তৈরি করতে আমরা প্রথমেই নিয়ে নেব একটা পাত্রে 2 কাপ ময়দা, সঙ্গে নেব 1 কাপ জল এবং হাফ চামচ পরিমাণে বেকিং সোডা এবং এই তিনটির মিশ্রণ মিক্স করতে থাকবো। যেহেতু 2 কাপ ময়দার সঙ্গে 1 কাপ জল কম হয়ে যায়, সেজন্য আরও হাফ কাপ জল অ্যাড করব। এইবার ময়দা, জল, বেকিং সোডার একটা ব্যাটার আমরা তৈরি করতে থাকব। ঠিক এইভাবেই আমরা ব্যাটারটা তৈরি করব। 5 থেকে 10 মিনিট পর্যন্ত এরকমভাবে করতে হবে। এর ভিতরে দিয়ে দেবো আমরা 1 টেবিল চামচ পরিমাণে একদিন আগে তৈরি করা একটা ব্যাটার, যেটা ময়দা, জল এবং বেকিং সোডা দিয়ে তৈরি। এই ব্যাটারটা আমাদের জিলেপি তৈরি করতে খুবই প্রয়োজনীয়। এটা না হলে আমাদের জিলেপি কোনোভাবেই হওয়া সম্ভব নয়। এরপর আমরা ব্যাটারটাকে ঠিক এইভাবেই মিক্স করতে থাকব। এটা আরও 10 মিনিট পর্যন্ত মিক্স করব। যত সময় আপনি বেশি মিক্স করবেন ততই ভালো জিলেপি হবে। ব্যাটারটা রেডি হয়ে গেলে পরে আমরা ব্যাটারটা সাইডে রেখে নেব এবং নিয়ে নেব 200 ml একটা খালি বোতল। আপনারা যে কোনো বোতল ইউজ করতে পারেন এবং ঢাকনায় করে নেব আমরা একটা ছোট ছিদ্র, ঠিক এরকমভাবে। এরপরে আমরা তৈরি করে নেব একটা চিনি এবং জলের সিরাপ। 2 কাপ চিনির সঙ্গে 1 কাপ জল এবং 400 গ্রাম চিনি এবং 200 ml জল নিয়ে নেব। একটা প্যানটা মিডিয়াম হিটে রাখবো। এইবার দিয়ে দেবো পরিমাণ মতন রিফাইন অয়েল। আপনারা যে কোনো রিফাইন অয়েল ইউজ করতে পারেন। তেলটা খুব পরিমাণে হিট করব, খুব হিট, এবং সঙ্গে সঙ্গে তেলটা হিটে বসিয়ে আমরা বোতলের ভিতর ব্যাটারটা ভরে নেব। গরম তেলের ভিতর আমরা এবার বোতলের সাহায্যে জিলেপির শেপ দেব ময়দার ব্যাটারটাকে। বাদামি রঙের হয়ে গেলেই জিলিপিগুলো তুলব এবং চিনির সিরাপের ভিতর দিয়ে 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখব। এরপরে আবার আমরা একইভাবে ময়দার ব্যাটার বোতলের সাহায্যে জিলিপির শেপে দেব তেলের ভিতর এবং সেটিকে ফ্রাই করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার, কমেন্ট ও লাইক করবেন। আপনারা সিরাপের ভিতর ফুড কালার অ্যাড করতে পারেন, আবার নাও করতে পারেন। একই প্রসেসে আমরা জিলিপিগুলো তুলব ফ্রাই করে এবং চিনির রসে
দিয়ে দেবো। এরপর দেখে নেব মোটামুটি আমাদের জিলিপি এখনই তৈরি হয়ে গেছে। খুবই অল্প সময়ের ভিতর আপনারাও ঘরে বসে তৈরি করতে পারেন এইরকম জিলিপি। কিন্তু মনে রাখবেন, জিলিপি তৈরি করতে গেলে আমি যেরকম বললাম ঠিক সেরকমভাবেই করতে হবে।